কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 16/4/2023 হচ্ছে বরুথিনী একাদশী। এই একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো হচ্ছে আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী ব্রত পালনের পারণ হবে 17 তারিখে সকাল 5:36 থেকে 9:50 পর্যন্ত। এটা হচ্ছে বাংলাদেশের সময়। আমরা যদি ধরি ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গ, তাহলে আধা ঘন্টা লেটে হবে আর কি। তো হরিবল, একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন। এবং একাদশী ব্রত পালনের নিয়ম হচ্ছে তিনভাবে আপনি করতে পারেন। সেটা হচ্ছে কোনো কিছু না খেয়ে, কোনো কিছু খাওয়া যাবে না, জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, আবার জল গ্রহণ করেও থাকা যাবে, আবার ফলমূল খেয়েও থাকা যাবে, অর্থাৎ নির্জলা, সজলা, সফলা, আপনার ইচ্ছা যে কোনো একটা থাকতে পারেন। তবে উত্তম হচ্ছে নির্জলা একাদশী ব্রত। যাই হোক, আজকের যে একাদশী বা যে একাদশীটা আসতেছে তার মাহাত্ম্য আমরা একটু পড়ি, যে আসলে এই একাদশী ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হবে। বরুথিনী একাদশী, বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুমুন্মার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিল দান, তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কোথাও নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। হরি বল। আমরা এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারীর কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। হরি বল। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দ্রা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন, এসব একাদশীর দিনে কি পরিত্যাজ্য, মানে বর্জন করতে হবে। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসর রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করে, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করেন। এই একাদশী উপবাসকে হরিবাসরও বলা হয়ে থাকে। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরি বল। যারা এই গীতার মাহাত্ম্য শ্রবণ করলেন এবং করবেন, তারা সবাই
কি সহস্র গোদানের ফল লাভ করবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। হরে কৃষ্ণ। আপনারা সবাই অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।